মেঘের কোলে ভেসে থাকা এক স্বপ্নরাজ্য, তার নাম মেঘালয়, যেখানে আকাশ আর পাহাড় হাত ধরে দাঁড়িয়ে থাকে, আর মেঘেরা নরম তুলোর মতো ছুঁয়ে যায় সবুজ পাহাড়ের কাঁধ। মেঘালয় মানেই বৃষ্টির সুর, ঝর্ণার গান আর প্রকৃতির অপার সৌন্দর্য। মেঘালয় রাজ্যের রাজকুমারী ছিল উর্মিমালা। উর্মিমালা মেঘালয় রাজ্যের কোনো নিয়ম মানতে চায় না, কারণ সে মেঘালয় রাজ্যে থাকতে চায় না, সে পৃথিবী রাজ্যে যেতে চায়। মেঘালয় রাজ্যের রানী মেঘবতী ছিলেন সৎ ও অন্যায়ের সাথে আপোষহীন। তাই রানী মেঘবতী রাজকুমারী উর্মিমালাকেও ক্ষমা করেনি। বন্দি করো এই স্বদেশ প্রেমহীন রাজকুমারীকে। সিপাহী রাজকুমারী উর্মিমালাকে রাজমহলের অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। শান্তিপুর গ্রামের এক কোণে থাকত জলিল ও তার বৃদ্ধ মা। জলিল দিনে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে কোনো রকমে বৃদ্ধ মাকে নিয়ে সংসার চালাত। প্রতিদিনের মতো জলিল জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎই জলিল জঙ্গলের মধ্যে দেখল একটি সুন্দর মেয়ে বসে কাঁদছিলেন। জলিল মেয়েটিকে দেখে দাঁড়িয়ে বলল, এই যে মেয়ে, তুমি এই জঙ্গলে বসে কাঁদছ কেন? কি হয়েছে তোমার? তুমি কোথায় থেকে এসেছ? তুমি কি পথ ভুলে এই জঙ্গলে এসেছ? আমাকে বলো। মেয়েটি চুপচাপ বসে কাঁদছিল। জলিলের কথার কোনো উত্তর দিল না। মেয়েটি যেন আনমনে কিছু ভাবছে, তাই জলিলের কথায় কোনো সাড়া দেয়নি। এ মেয়ে, তুমি কিছু বলছো না কেন? তুমি না বললে আমি বুঝবো কিভাবে? তোমার ঠিকানা না জানলে তোমাকে কোথায় দিয়ে আসব? কিছু তো বলো। কথা বলতে না পারলে ইশারা করে বলো। ওহো, কি যে ঝামেলায় পড়লাম। এই মেয়ে তো কিছুই বলছে না। কি করব এখন? একা একটা মেয়ে মানুষকে কিভাবেই জঙ্গলে ছেড়ে যাই? বনে হিংস্র প্রাণী আছে, তাছাড়া একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে বিপদে ছেড়ে যাই? এই যে মেয়ে, কিছু তো বললে না। এখন কোথায় যাবে? তোমাকে একা এই জঙ্গলে কিভাবে রেখে যাই? চলো আমার সাথে। তারপর মেয়েটি জলিলের সাথে হাঁটতে শুরু করল। পথে জলিল মেয়েটিকে অনেক কথা জিজ্ঞেস করল, কিন্তু কোনো উত্তর পেল না। মেয়েটি চুপচাপ শুধু কাঁদছিল। তারপর জলিল বাড়িতে চলে আসলো। জলিল বাহির থেকে মাকে ডাকল, মা, ও মা, বাহিরে এসো, দেখো কাকে নিয়ে আসছি। জলিলের ডাক শুনে জলিলের মা ঘর থেকে বাহিরে আসলো। বাহিরে এসে জলিলের সাথে মেয়েটিকে দেখে জলিলের মা, হায় হায় রে বাবা জলিল, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? আমাকে একটাবার বললি না? আমি কি তোর পছন্দের মেয়েকে বিয়ে করাই আনতাম না? তোর মার প্রতি কোনো বিশ্বাস নেই। মা, তুমি এসব কি বলছো? আমি বিয়ে করব, তাও আবার তোমাকে না জানিয়ে? তুমি এটা ভাবলে কি করে? আগে ঘরে চলো, পরে সব বলছি তোমাকে, তাহলে বুঝবে। মা, আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে ফেরার সময় দেখি মেয়েটি গাছের নিচে বসে কাঁদছিল। আমি কাছে গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম কেন কাঁদছিল, কোথা থেকে আসছে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। জঙ্গলে মেয়েটিকে একা কিভাবে ছেড়ে আসি, তাই সাথে নিয়ে এলাম। ঠিক করেছিস বাবা। মেয়ে মানুষ, জঙ্গলে কত ধরনের বিপদ হতে পারত। এই যে মেয়ে, শুনছো? এবার বলো তো তুমি কে, কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, তোমার বাবা মা কি করে? কোনো ভয় নেই, আমাকে খুলে বলো। আমি তো তোমার মায়ের মতো। আমি তোমাকে তোমার ঠিকানায় বাবা মার কাছে পৌঁছে দেব। বেশ কিছুদিন চলে যায়। মেয়েটি কারো সাথে কথা বলে না, হাসে না, একা একা আনমনে হয়ে থাকে। কখনো কখনো আকাশে ঘন কালো মেঘে বর্ষণ হলে বৃষ্টিতে ভিজে আনন্দে নাচে। দেখে মনে হয় ও যেন ওর আপনজনকে কাছে পেয়েছে। বৃষ্টি চলে গেলে আবার মেয়েটি যেন আপনজনহীনতায় ভোগে। ওর এই মায়াবী মুখটি যেন বৃদ্ধার মন কাড়ে। মেয়েটি বাড়ির সব কাজ করে, উঠোন ঝাড়ু দেয়া থেকে রান্না করা। বৃদ্ধা দিন দিন মেয়েটির প্রতি দুর্বল হয়। উর্মিমালাকে পুকুর ঘাটে কাপড় ধুতে দেখে গ্রামের মহিলারা জিজ্ঞেস করল, কে গো তুমি? কোন বাড়ির বউ? তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখি নাই। এই গ্রামের কেউ হলো তো অবশ্যই আমরা জানতাম। তুমি কি কারো বাড়িতে বেড়াতে এসেছো?
উর্মিমালা গ্রামের মহিলাদের কথার কোনো উত্তর না দিয়ে চলে আসে। মহিলারাও উর্মিমালার পিছু পিছু আসে দেখার জন্য কোন বাড়িতে যায় মেয়েটি। ভাবি, দেখছো, মেয়েটি জলিলের বাড়িতে আসলো। জলিল বিয়ে করছে, আর আমরা গ্রামের কেউ জানি না। এটা কিভাবে সম্ভব? বিয়ে হলে তো আমরা জানতাম। তাহলে এই মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে তো কোনো উত্তর দিল না। কিরে মধু, এই মেয়েটি কে? এর আগে কখনো তো এই গ্রামে দেখিনি। এত সুন্দর মেয়ে কোথা থেকে আসলো? মনে হচ্ছে যেন আকাশ থেকে পরি নেমে আসছে। এই গ্রামে এত সুন্দর মেয়ে আছে, অথচ আমার চোখে পড়েনি এতদিন। এটা তো হতে পারে না। এই গ্রামের সবাইকে তো আমি চিনি। তাহলে এই মেয়ে কে, কোথা থেকে এসেছে? খবর নিয়ে আমাকে জানা। ভাই, এই মেয়ে আমাদের গ্রামের না। আমাদের গ্রামের জলিল কাঠুরিয়া আছে না, ও কাঠ কাটতে গিয়ে জঙ্গলে এই মেয়েকে পেয়েছে। মেয়েটি কথা বলে না, কোথা থেকে এসেছে, বাড়ি কোথায়, কিছুই বলেনি। জলিল অসহায় মেয়েটিকে জঙ্গল থেকে সাথে নিয়ে এসে বাড়িতে আশ্রয় দেয়। বেশ কয়েকদিন হয়েছে। চাচি, আমরা কি পর হয়ে গেছি? জলিলকে বিয়ে দিয়ে এত সুন্দর একটি বউ আনছো, আমাদেরকে জানাও নাই। তোমার বৌমাকে এত জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না। জলিলের বিয়ে হলে তোমরা জানতে না। ওই মেয়ে জলিলের বউ না। জলিল ওকে জঙ্গলে পেয়েছে। জঙ্গলে বসে কাজ ছিল, তাই জলিল সাথে করে এনেছে। অসহায় মেয়ে। আর মেয়েটি মনে হয় কথা বলতে পারে না। এখন পর্যন্ত মেয়েটি মুখে একটি কথাও বলেনি। এই যে মেয়ে, ব্যাগটা একটু ঘরে নিয়ে রাখো। শোনো, তুমি কি সত্যি কথা বলতে পারো না, না ভয়ে কথা বলতেছ না? আমার মনে হয় তুমি কথা বলতে পারো, কিন্তু ইচ্ছা করে বলছো না। তুমি আমাকে সব বলতে পারো। তুমি কে, কোথায় তোমার বাড়ি, কেন, কিভাবে তুমি এখানে আসছো? আমি এখানে সবাইকে ডেকেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আমাদের জলিলের বাড়িতে যে মেয়েটি আছে, মেয়েটি কে, কোথায় থেকে আসলো আমরা কিছুই জানি না। এভাবে একটা মেয়েকে জলিল বাড়িতে আশ্রয় দিয়েছে। এটা আমাদের গ্রামের সুনাম নষ্ট হচ্ছে। তাই আমি মনে করি বিষয়টি মোড়লের কাছে জানানো দরকার। আমরাও এই কথাটা ভাবছি। আমরা সবাই একমত, এটা আমাদের গ্রামের সম্মানের বিষয়। তাই এই কথাটা মোড়লকে জানানো দরকার। গ্রামের লোকজন মোড়লের কাছে অভিযোগ করল। জলিল, তুমি এই গ্রামের ছেলে, খুবই সৎ ছেলে। তোমার কাছে এরকম একটা কাজ আমি আশা করি নাই। এই মেয়েটা সম্পর্কে সত্যি কথা বলো। মোড়ল সাহেব, আপনার কাছে মিথ্যা বলবো কেন? আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে ফেরার পথে দেখি মেয়েটি গাছের নিচে বসে কাঁদছে। তারপর আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি কে, কোথায় থাকো, জঙ্গলে বসে কাঁদছো কেন? কিন্তু মেয়েটি আমার কোনো কথার উত্তর দেয় না। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। জঙ্গলে মেয়েটাকে একা কিভাবে ছেড়ে আসি, তাই মেয়েটিকে আমার সাথে বাড়িতে নিয়ে আসি। তুমি যে মিথ্যা বলছো না, তোমার কথা আমি বিশ্বাস করব কিভাবে? তুমি মেয়েটিকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছ, এমনও তো হতে পারে। তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে? না, উনি মিথ্যা বলেনি। উনি যা বলছে একদম সত্যি কথা বলেছে। আমি হচ্ছি উর্মিমালা, মেঘালয় রাজ্যের একমাত্র রাজকুমারী। আমার মেঘালয় রাজ্যে থাকতে ভালো লাগতো না। উপর থেকে পৃথিবী দেখতাম আর ভাবতাম আমি যদি পৃথিবী রাজ্যে যেতে পারতাম। তাই একদিন আমি মেঘালয় রাজ্যের রানীকে আমার ইচ্ছার কথা জানাই। তাই মাতা রেগে গিয়ে আমাকে শাস্তি দেয়। আমিও উর্মিমালার ব্যবহারে মুগ্ধ। যদিও রাজি থাকে, তাহলে আমি ওকে জলিলের সাথে বিয়ে দিয়ে সারা জীবন আমার কাছে রেখে দিতে চাই। ও আমার মেয়ে হয়ে আমার পাশে থাকবে। বেশ, তাহলে তো ভালো হয়। যদি জলিলের সাথে উর্মিমালার বিয়ে হয়, তাহলে উর্মিমালার এই গ্রামে থাকতে আর কোনো বাধা থাকলো না। এখন উর্মিমালা কি রাজি আছে? উর্মিমালার সাথে জলিলের বিয়ে হয়। উর্মিমালা আনন্দে পৃথিবী রাজ্যে বসবাস করে।